ফরিদপুর জেলার রাজবাড়ী মহকুমার অন্তর্গত সোনারপুর গ্রামের অধিবাসী যাদবচন্দ্র সান্যালের পুত্র দুর্গানাথ 1288 বঙ্গাব্দের পহেলা বৈশাখ পাবনার অন্তর্গত নাজিরপুর গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। দুর্গানাথের মাতামহ ঈশ্বরচন্দ্র অপুত্রক ছিলেন। সেজন্য দুর্গানাথ মাতামহ সম্পত্তির উত্তরাধিকারী রূপে নাজিরপুরেই বসবাস করতে থাকেন। শিক্ষা সমাপ্ত হওয়ার পর নাজিরপুরের জমিদার যাদবচন্দ্র অধিকারীর স্টেটের নায়েব পদে নিযুক্ত হন। মাতামহের সম্পত্তি এবং নায়েবের উপার্জিত অর্থে তার বৈষয়িক অবস্থা মোটামুটি সচ্ছল ছিল। নাজিরপুর সংলগ্ন হেমায়েতপুর গ্রামের শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের পরিবারের সঙ্গে দুর্গানাথের ছিল আত্মীয় সুলভ ঘনিষ্ঠতা। শিবচন্দ্র গৃহিণী অনুকূল জননী মনমোহিনী দেবীর অপূর্ব স্নেহ ব্যক্তিত্বে মুগ্ধ দুর্গানাথ তাকে জননী জ্ঞানে শ্রদ্ধা করতেন। তার পুত্র অনুকূলচন্দ্রের অসাধারণ চরিত্র মাধুর্য ও প্রেম শক্তিতে আকৃষ্ট হয়ে কেউ কেউ তাকে ঠাকুর বলে অভিহিত করতেন। 1314 বঙ্গাব্দে দুর্গানাথ একবার কঠিন পীড়া কবলিত হয়ে পড়েন। কিছুদিন জ্বরে ভোগার পর যা কিছু খান কিছুই হজম হয় না। ক্রমে দেখা গেল দুরারোগ্য আমাশয়। যত রকম চিকিৎসা সম্ভব কোনোটিই বাদ যায় না, কিন্তু কিছুতেই কোনো ফল হয় না। ক্রমে অবস্থা এমন হলো যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরনো চালের সামান্য ভাত আর ছোট মাছের তেল মশলাবিহীন ঝোল ছাড়া আর কিছুই খেতেন না। তাতেও তার রোগের কোনো উপশম হলো না। এদিকে না খেয়ে খেয়ে দিনের পর দিন হীনস্বাস্থ্য হয়ে পড়লেন। একান্ত তরুণ বয়সে শরীর তো ভেঙে পড়লই, তার সঙ্গে সঙ্গে মনও হয়ে পড়ল হতাশার পরিকীর্ণ। পাবনা ও কলকাতার বিশিষ্ট যত চিকিৎসক সবাইকে দেখিও কোনো ফল লাভ হলো না। দীর্ঘ 6 বছর এইভাবে রোগ ভোগের পর অবশেষে আত্মীয় পরিজনের পরামর্শে দেওঘরে গিয়ে বাবা বৈদ্যনাথের কাছে ধর্ণা দিলেন। রোহিণী রোডের ডক্টরস লজে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। প্রতিদিন সকালে ও বিকেলে বৈদ্যনাথ মন্দিরে ধর্ণা দেওয়ার সময় আকুলভাবে কুলগুরুর কাছে প্রাপ্ত নাম জপ করতেন। দেওঘরে বালানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা বালানন্দ স্বামী তখন আশ্রমে বর্তমান ছিলেন। তার কাছেও প্রায় যেতেন দুর্গানাথ। কাছে বসে তার আলাপ আলোচনা শুনতেন আর রোগমুক্তির জন্য মনে মনে প্রার্থনা জানাতেন। কিন্তু আমাশয় রোগ তার বেড়েই চলল। ধীরে ধীরে শরীর ফুলে উঠতে শুরু করল। গভীর নৈরাশ্য ছেয়ে গেল দুর্গানাথের অন্তর। বুঝি এভাবেই অবসান হবে দুর্লভ মানব জন্মের। অবশেষে একদিন গভীর রাতে স্বপ্ন দেখলেন। এক দীর্ঘকায় গৌরববর্ণ উপবিতধারী ব্রাহ্মণ বলছেন, ভয় নেই রে, বাড়ি ফিরে যা। তোর এ রোগ বাড়ির কাছে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে গিয়ে নাম করলেই সারবে। পরদিন সকালে কিছুটা উৎসাহিত হয়ে মন্দিরে গিয়ে তার তীর্থগুরু দেবীপ্রসাদ পাণ্ডাকে জিজ্ঞাসা করলেন, বাবার আদেশ কিভাবে পাওয়া যায়? পাণ্ডা বলেন, কোনো স্বপ্ন দেখেছেন কি? দুর্গানাথ তখন তার স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলেন। অভিজ্ঞ সেই পাণ্ডা তাকে বাড়ি ফিরে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছেই যেতে বললেন। আশা নিরাশায় চিত্তে নিজ গ্রাম নাজিরপুরে ফিরলেন দুর্গানাথ সান্যাল। এত কিছুর পর এই অসহ্য রোগের শেষ হবে কিনা ঘরের কাছে নিতান্ত নবীন আবাল্য পরিচিত অনুকূলচন্দ্রের কাছে? সে কি সত্যি মহাপুরুষ? কেউ কেউ অবশ্য তাকে ঠাকুর বলে, গুরু বলেও মানে, কিন্তু মনের সংশয় থেকেই যায়। আবার স্বপ্নাদেশেও তো অগ্রাহ্য করতে পারেন না। যা হোক, বাড়ি ফিরে পরদিনে অনুকূলচন্দ্রের সঙ্গে দেখা করবেন স্থির করলেন। অনুকূল ভক্ত অনন্তনাথের অন্নদা রায় ছিলেন দুর্গানাথের বন্ধু। তাকে সঙ্গে নিয়ে অনুকূলের বাড়ি যাবেন ভেবে কাশীপুর গ্রামে তাদের
বাড়ি গিয়ে দেখেন অনুকূলচন্দ্র সেখানেই উপস্থিত। অনুকূল ও অনন্ত দু বন্ধু একসঙ্গে বসে চিড়ে আর খাগড়ি খাচ্ছিলেন। তাকে দেখে আনন্দে জড়িয়ে ধরে, এই যে দুর্গাদা এসেছেন, এই যে দুর্গাদা এসেছেন, এটা বলেই তার মুখে মুঠো করে চিড়ে আর খাগড়ায় দিতে থাকেন। দুর্গানাথও খেতে থাকেন। তাই দেখে অন্নদারায় ধমকে বলেন, তোরা করছিস কি? দুর্গাদা আমাশায় শরীর ফুলে মরতে বসেছে, আর তোরা তাকে চিড়ে আর খাগড়ায় খাওয়াচ্ছিস। তোরা ওকে মারবি নাকি? বকুনি খেয়ে অনুকূল অনন্ত চিড়ে খাওয়ানো বন্ধ করে অনুকূলের বাড়ির দিকে রওনা হলেন। দুর্গানাথের মনে হলো স্বপ্নাদেশের ব্যাপারটা আগে অনন্তকে জানাবেন। তাকে বললেন একবার 3টে নাগাদ নাজিরপুরে তার বাড়িতে যেতে। তদনুযায়ী অনন্তনাথ দুর্গানাথের বাড়ি গেলে তাকে নিয়ে বাড়ির কাছে পদ্মার তীরে এলেন দুর্গানাথ। সেখানে বসে বৈদ্যনাথের স্বপ্নাদেশের কথা বিস্তারিত জানালেন। মহাসাধক অনন্তনাথ তখন ধীরে ধীরে শ্রী শ্রী ঠাকুরের সৎনাম সাধনা ও তৎপ্রদত্ত নাম জপের সুগভীর তাৎপর্য দুর্গানাথকে বুঝিয়ে বললেন। সেদিন সারা রাত অনর্গলভাবে হৃদয় বিনিময় হয় দুজনের। আত্মস্থ মিতবাক অনন্তনাথ দুর্গানাথের মনোরাজ্য এনে দেন আশার নবীন কিরণ, বেঁচে থাকার, বেড়ে ওঠার আলোকময় প্রেরণা। পরদিন সকালে ঠাকুরের কাছে তাকে নিয়ে চললেন অনন্তনাথ। যাওয়ার পথে দুর্গানাথ বলেন, কুলগুরুর মন্ত্রে একবার দীক্ষা নিয়েছি, আর কিন্তু দীক্ষা নিতে পারবো না। হেমায়তপুরে ঠাকুরের বাড়িতে পৌঁছানোর পর জননী মনমোহিনী দেবী অত্যন্ত আদর করে বসালেন তাকে। অনেক আশা ভরসা সান্ত্বনা দিয়ে দুপুরে সেখানে খেয়ে যেতে বললেন। তিনি মায়ের কাছে গোপনে স্বপ্নের কথা সব খুলে বলেন। এমন সময় হঠাৎ ঠাকুর সেখানে ছুটে এসে হাজির হলেন। বললেন, মা, দুর্গাদার না খাওয়ার দরুন এমন অসুখ হয়েছে। যা ভালো লাগে তাই খাবে, খুব খাবে, তবেই ওর রোগ সারবে। দুপুরে স্নান সেরে এসে দেখেন মা ঠাকুরের কথা অনুযায়ী আহারের আয়োজন করেছেন। তাকে বলেন, নে খেতে বস। ঘন ক্ষীর, মোটা আউশ চালের ভাত, ছোলার শাক ইত্যাদি তাকে খেতে দিলেন মাতৃদেবী। যা সাধারণভাবেই যথেষ্ট গুরুপাচ্য, ওর পক্ষে তো একান্তই বিষবৎ। মায়ের স্নেহ অনুজ্ঞায় তিনি নির্দ্বিধায় খেয়ে নিলেন সেসব কিছু। স্থানীয় ডাক্তার বসন্ত কুমার চৌধুরী এরকম খাওয়ার কথা শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে দুর্গানাথকে তিরস্কার করলেন। দুর্গানাথ দৃঢ় কণ্ঠে বললেন, ডাক্তারবাবু, আপনাদের কথা অনেক শুনেছি, আর আপনাদের কথা শুনব না। অনুকূল যা বলে তাই খাবো, তাই করব। জননী মনমোহিনী দেবী বললেন, আমার একটা টোটকা জানা আছে। সকালে খালি পেটে উঠে খেতে হয় 3 দিন। সুতরাং মায়ের আদরে ঠাকুরের আশ্রয়ে কাটল 3 দিন। এই 3 দিন শ্রী শ্রী ঠাকুর ও অনন্ত মহারাজের সঙ্গে স্টিমার ঘাটে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো, অপ্রান্ত গল্প, আর রাত্রে খাওয়া দাওয়ার পর ঠাকুরের আর এক অন্তরঙ্গ পার্শ্বদ ভক্তশ্রেষ্ঠ কিশোরী মোহন দাসের বাড়িতে মধ্যরাত পর্যন্ত কীর্তন। 6 বছরের দুরারোগ্য ব্যাধি দুর্গানাথের জীবনী শক্তি যাতে নিঃশেষ প্রায় হয়ে এসেছিল, কোথাও উধাও হয়ে গেল। স্বপ্নাদেশ সেভাবে সফল হলো তার জীবনে। শরীরের রোগমুক্তি তো হলো, কিন্তু মনে আর এক রোগ বাসনা বাঁধল। সে রোগের নাম অনুকূল প্রেম। এ রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়ার পরিবর্তে পুরোপুরি তাতেই মগ্ন হয়ে যেতে চাইল। প্রায় রোজই সকাল বিকেল দুবেলা অনুকূল দর্শন না হলে মন মানে না। প্রায় নিমন্ত্রণ করেন অনুকূলচন্দ্র অনন্তনাথকে। একসঙ্গে তাদের সঙ্গে বসে ইচ্ছা মতো আহার করেন। 10 থেকে 12 দিন হয়েছে দুর্গানাথ হেমায়তপুরে যান না। দুর্গানাথের মনের ভেতরটা আকুপাকু করছে তার জন্যে, কিন্তু শরীর একটু খারাপ লাগায় আর গেলেন না। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। হঠাৎ গভীর রাতে বাইরে থেকে ঠাকুরের গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। দুর্গানাথদা,
ও দুর্গানাথ দা। তাড়াতাড়ি দরজা খুলে দেখেন লণ্ঠন হাতে একাকী ঠাকুর দাঁড়িয়ে আছেন। সাদরে ঘরে নিয়ে এসে বসালেন, তাকে তামাক সেজে দিলেন। এর আগে দুর্গানাথ বয়োজ্যেষ্ঠ হওয়ায় তার সামনে ঠাকুরও অনন্ত মহারাজ তামাক খেতেন না, কিন্তু ওই কদিনের ঘনিষ্ঠ মেলামেশা সে কুণ্ঠার বাঁধ ভেঙে যায়। একসঙ্গে তামাক খেতেন তারা। ঠাকুর বললেন, আপনি আজ গেলেন না, তাই ভালো লাগলো না, তাই আমি আপনার এখানে চলে এলাম। দুর্গানাথের সমগ্র প্রাণ মন ভরে উঠল আনন্দে। মানুষের জন্য মানুষের এত ভালোবাসা থাকে। অত রাত্রে দুজনে বসে অনেক গল্প, অনেক কথা হলো। গল্প তো ফুরোবার নয়, তবুও তো যেতে হবে। ঠাকুর উঠলেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। দুর্গানাথ তাকে একলা যেতে দিলেন না। গৃহিণীকে দরজা বন্ধ করতে বলে নিজেও চললেন ঠাকুরের সঙ্গে। বলে গেলেন পরদিন সকালে ফিরবেন। সারা রাস্তা কথায় কথায় কাটল। ঠাকুরের বাড়ির সামনে পদ্মার পাড়ে একটি ছোট ঘর ছিল। সেখানে ঠাকুর ও অনন্তনাথ প্রায়ই রাত্রে শুতেন। সে ঘরের কাছাকাছি যখনই পৌঁছে গেল, ওই ঘরে অনন্ত আছে, ওখানে যান, আমি বাড়ি থেকে ঘুরে আসছি, এই বলে ঠাকুর বাড়ির দিকে গেলেন। দুর্গানাথ ওই ঘরের সামনে গিয়ে অনন্তনাথকে ডাকলেন। দরজা খুললেন অনন্ত, এবং বিস্ময়ের সঙ্গে দুর্গানাথ দেখলেন ঘরের মধ্যে অনন্তর পাশে দাঁড়িয়ে একে এই যে ঠাকুর অনুকূলচন্দ্র। সদ্য ঘুম ভাঙা মানুষের মতোই দাঁড়িয়ে আছেন তিনি। দুর্গানাথ কোনো মতে বলেন, কে তুমি? তুমি কি করে এখানে এলে? এই যে আমার সঙ্গে একসঙ্গে আমার বাড়ি থেকে এসে আমাকে অনন্তের ঘরে যেতে বলে, চোখের সামনে দিয়ে নিজের বাড়িতে গেলে, আমার বাড়িতে আর বাড়ি থেকে আসার পথে যে এত গল্প হলো। শ্রী ঠাকুর নিতান্ত ভালো মানুষের মতো অতি সরলভাবে বললেন, দুর্গাদা, আমি তো কোথাও যাইনি। পাশে দাঁড়ানো অনন্তকে বললেন, অনন্ত, আমি কি কোথাও গিয়েছিলাম? অনন্তও বললেন, কই ঠাকুর, কোথাও তো যাননি, আমি আর ঠাকুর তো একসঙ্গে শুয়েছিলাম। সকলের অগোচরে এক হাসি ছিল কি তখন ঠাকুরের ঠোঁটে, বাইরে কিন্তু তার প্রকাশ নেই। ছেলে ভোলানোর মতো করে বলেন, ও কিছু নয় দুর্গাদা, ও আপনার মনের ভুল। দুর্গানাথ কি তাই মেনে নিতে পারেন? বাড়িতে ফিরে গেলে যে এখনো তামাকের টিকের উত্তাপ্ত অনুভব করতে পারবেন, যে তামাক দুজনে খেলেন এই একটু আগে। সবই মনের ভুল। মনের ভিতরে যেন ঝড় বইতে শুরু করলো। ঠাকুরের আর অনন্তনাথের একটি করে হাত শক্ত করে নিজের দুই বাহুর তলায় চেপে ধরে দুজনকে নিয়ে চললেন ঠাকুরের বাড়ির ভেতরে। যেন সেখানে গিয়ে দেখতে পাবেন সত্যি আর এক অনুকূল ভেতরে আছেন। ভেতরে ঢুকে দেখেন সব নিঝুম অন্ধকার, কোথাও কোনো সাড়া শব্দ নেই। কয়েকবার জোরে জোরে মা মা বলে ডেকেও কারো সাড়া পাওয়া গেল না। বিবশ হয়ে এলো তার সশরীর, লুপ্ত হলো যেন জাগতিক সমস্ত সমস্ত বোধ। সম্মুখে দাঁড়িয়ে আছেন এ কোন মহা অস্তিত্ব। আশ্রয় পড়লেন শ্রী ঠাকুরের পায়ে, কাঁদতে লাগলেন অবরুদ্ধ আবেগের মুক্তিতে। আজ থেকে তুমি আমার কালী, দুর্গা, গৌর, কৃষ্ণ সবই। তুমি দয়া করে এই অধমকে তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয় দাও। ঠাকুর তাকে আশ্রয় দিল। কি করেন কি দুর্গাদা, আপনি আমার পায়ে হাত দিয়ে এসব কথা কেন বলছেন? প্রবল দুর্গানাথ উদ্বেল হয়ে কাঁদতে লাগলেন। ঠাকুর তখন বললেন, মায়ের উপর হুকুম আছে নাম দেওয়ার, মা দীক্ষা দেবেন। এরপরেও কাটল কয়েকটি দিন। ক্রমেই দুর্গানাথের কাতরতা ও আকুলতা চরম পর্যায়ে পৌঁছালো। অবশেষে ফাল্গুনের প্রথমে 1320 বঙ্গাব্দে রাত্রিবেলা মাতা মনমোহিনী দেবী ও শ্রী ঠাকুর উভয়ে পদ্মা তীরে সেই ছোট্ট ঘরে তাকে সৎনামে দীক্ষা দিলেন। জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তিতে
পূর্ণ হয়ে উঠল তার সমগ্র সত্তা। প্রকৃতিগতভাবেই দুর্গানাথ অমায়িক, সৎ ও সরল অন্তঃকরণের অধিকারী ছিলেন। সৎনাম গ্রহণ করার পর নিত্য নামধাম সাধন ভোজনের ফলে এবং শ্রী শ্রী ঠাকুর জননী মনমোহিনীর প্রতি প্রগাঢ় ভক্তি ও ভালোবাসায় তার প্রকৃতির ক্রমান্বয়ে হয়ে চলে। শ্রী শ্রী ঠাকুরের মহামানবিক নানা অপরূপ লীলার নিত্য সাক্ষীরূপে ধন্য হয়ে উঠেছিল দুর্গানাথের জীবন। দীক্ষা গ্রহণের পরে 1320 বঙ্গাব্দের চৈত্র মাসে একদিন ঠাকুর দুর্গানাথ রাতের খাওয়া দাওয়ার পর পদ্মা তীরের ঘরে শোয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠাকুর বাড়ি থেকে পদ্মা তীরের ওই ঘরে যেতে বেশ খানিকটা জঙ্গলের মধ্য দিয়ে যেতে হতো। সেই পথে মাঝামাঝি এসে ঠাকুর হঠাৎ বললেন, জ্যোতিষ এসেছে। কোন জ্যোতিষ? জ্যোতিষ ঘোষ, যোগী ঘোষের ছেলে জ্যোতিষ ঘোষ। হ্যাঁ, সে তো আজ 4-5 দিন হলো মারা গেছে। এই দেখুন না, আপনারও আমার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। ওই চলে গেল কিশোরীর বাড়ি কীর্তন করতে। কি আশ্চর্য, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি মরা মানুষ দেখতে পেলে কেমন করে? নাম করুন, তবেই আপনিও দেখতে পাবেন ও জানতে পারবেন। তবেই আপনিও দেখতে পাবেন ও জানতে পারবেন যে মৃত্যুর পরেও জীবিতদের মতোই তারাও সব কিছুই করে। আপনারা কেউ আমার কাছে এলে আপনাদের মনোভাব যেমন বুঝতে পারি, ওদের বেলায়ও তেমনই। খুব করে নাম ধ্যান করলে ইহ পরলোকের সব তত্ত্ব সহজেই আপনাদেরও জানার পাল্লার মধ্যে এসে যাবে। অপর একদিন সকাল 10টা নাগাদ ঠাকুর আশ্রমে বসে অনেকের সঙ্গে কথাবার্তা বলছেন। দুর্গানাথের সামনে উপস্থিত আছেন। হঠাৎ ঠাকুর চেঁচিয়ে উঠলেন, এই রে, ডুবে গেল, ডুবে গেল। আবার একটু পরেই বলে উঠলেন, না, বেঁচে গেল। উপস্থিত কেউ কিছু বুঝতে পারলেন না। পরের দিন ঠাকুর হঠাৎ কুষ্টিয়ার দিকে রওনা হলেন। দুর্গানাথ এবং আরও কয়েকজন সঙ্গে চললেন। কুষ্টিয়া পৌঁছে তারা জানতে পারলেন যে স্থানীয় ইষ্টভ্রাতা প্রফুল্ল রায়ের 5 থেকে 6 বছরের ছেলে জলে ডুবে গিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়ায় তার ছেলেটি বেঁচে যায়। 1322 বঙ্গাব্দের একটি ঘটনা। পদ্মা তীরের যে ঘরে শ্রী শ্রী ঠাকুর এবং অনন্ত মহারাজ থাকতেন, প্রায় দুর্গানাথও সেখানে থেকে নাম ধ্যান করতেন। একদিন রাত্রে ঠাকুর ঘরের মধ্যে চৌকিতে শুয়ে আছেন। নিচে পৃথক পৃথক আসনে বসে অনন্তনাথ ও দুর্গানাথ নাম ধ্যানে রত। রাত্রি প্রায় 1:30টা নাগাদ ঠাকুর চৌকি থেকে নেমে দরজা খুলে ছুটতে শুরু করেন আর অবিরাম বলতে থাকেন, পরমপিতা, তোমার কাজ কি করে করব, লোক পাচ্ছি না। অনন্ত দুর্গানাথ তার পেছনে ছুটতে থাকেন, কিন্তু তার গতির সঙ্গে পাল্লা দিতে হিমশিম খেয়ে গেলেন তারা। চোখের নিমেষে বহু দূরে চলে গেলেন ঠাকুর। তারা সেই অভিমুখে ছুটতে ছুটতে বেশ কিছুটা গিয়ে দেখলেন নদী তীরে শ্মশানের কাছে বালির চড়ে আকাশের দিকে মুখ করে হাত দুটি ঊর্ধ্বে তুলে দাঁড়িয়ে আছেন তিনি। সর্বাঙ্গ কাঁপছে থরথর করে। বেদনা আবৃত কণ্ঠে উন্মত্তের মতো বলে চলেছেন, হে পরমপিতা, মানুষ পেলাম না, আমি থেকে কি করব? আমি যাই। এই অদ্ভুত পর্ব পরিস্থিতিতে অনন্ত ও দুর্গানাথ ঠাকুরের পায়ে পড়ে পা দুখানি জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে কাঁদতে আর্তকণ্ঠে বলতে লাগলেন, ঠাকুর, আমাদের ছেড়ে যেও না, আমাদের কাঁদিয়ে যেও না, আমরা তাহলে তোমার অভাবে বাঁচব না। ঠাকুরের অঙ্গস্পর্শে তাদের শরীরও কাঁপতে লাগলো থরথর করে। এরপর এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো তাদের সামনে। বিস্ফারিত চোখে তারা দেখলেন শ্রী শ্রী ঠাকুরের মুখমণ্ডল থেকে সার্চলাইটের মতো তীব্র এক অপূর্ব জ্যোতিরশ্মি নির্গত হয়ে আকাশ স্পর্শ করল। সে আলোকের আভায় অন্ধকার রাত্রেও আকাশের মেঘগুলো সাদা, গোলাপি নানা রঙে রঙিন হয়ে দেখা যেতে লাগলো। তার সমগ্র মুখমণ্ডল অপরূপ জ্যোতির্ময় হয়ে উঠেছে।
শ্রী শ্রী ঠাকুর ও অনন্তনাথের সঙ্গে রাত্রে থাকাকালীন তো বটেই, নিজেরা বাড়িতে থাকলেও রাত্রে বসে গভীর নামধ্যানে ডুবে যেতেন। 1326 বঙ্গাব্দ একদিন রাত 2:30 নাগাদ নিজের পৃথক বিছানায় বসে নামধ্যানে তন্ময় হয়ে গেলেন দুর্গানাথ। ক্রমশ বাইরের সমস্ত শব্দ লুপ্ত হয়ে অভ্যন্তরে অনাহত শব্দ জপ হতে লাগলো। কিছুক্ষণ পর তার সুগভীর তন্ময় ভাব ব্যাঘাত ঘটাতে লাগলো। কি এক কোলাহল! ধীরে ধীরে বুঝতে পারলেন তার 3 শিশুপুত্র মাঝরাতে জেগে উঠে হুড়োহুড়ি শুরু করেছিল। ছোটরা প্রায়ই যেমনটি করে থাকে এবং তাদের মা তাদের থামাবার জন্য প্রহার করায় 3 জন একসঙ্গে কাঁদতে শুরু করেছে। তাদের সম্মিলিত কান্নার আওয়াজই তার কানে পৌঁছায় অনাহত শব্দ জপে ব্যাঘাত ঘটিয়েছে। মুহূর্তের মধ্যে তীব্র বিরক্তি এবং ক্রোধ আবির্ভূত হলো তার মনে। হাত জোড় করে পরমপিতার কাছে প্রার্থনা জানালেন, সাধনার বিঘ্নস্বরূপ এমন সন্তানে তার আর দরকার নেই, শেষ হোক এরা। এরপর ছেলেরা চুপ করে গেল। তিনিও আবার জপ ধ্যানে মন দিলেন, কিন্তু মন যেন আর ঠিক লাগলো না। কি যেন এক তাল ভঙ্গ হয়ে গেল। মানসিক এক ধরনের অস্বস্তি বোধ হতে লাগলো দুর্গানাথের। পরদিন ভোরে শঙ্কিত বিস্ময়ে দেখলেন 3 পুত্রেরই ভীষণ সর্দি কাশি ও জ্বর। প্রবল আশঙ্কায় কেঁপে উঠল তার পিতৃহৃদয়। একই সর্বনাশ করেছেন তিনি। তবে কি তার মুখোন্নসিত কথাই ফলতে চলেছে? সেই মুহূর্তে ছুটলেন ঠাকুরের কাছে। দূর থেকেই মনে হলো যেন বড় গম্ভীর, থমথমে ঠাকুরের মুখখানি। কাছে গিয়ে সব কথা খুলে বললেন, ঔষধ চাইলেন ছেলের জন্যে। মুখে শ্রী শ্রী ঠাকুর বললেন, দুর্গানাথ দা, এ আপনি বড়ই অন্যায় কাজ করেছেন। একেবারে এরকম ভাবাবস্থায় পরমপিতাকে জানিয়েছেন আপনি একা উদ্ধার হতে চান, আর আপনার নিকটতম পারিপার্শ্বিক যারা আপনার পরমপিতার দান, তাদের মৃত্যু চান। এই এখন কেমন করে রক্ষা করা সম্ভব হবে? নিজের অপরাধের জন্য তীব্র অনুশোচনায় পুড়ে গেল অনন্তনাথের হৃদয়। কাতরভাবে ঠাকুরের পাদুখানি ধরে ক্ষমা চেয়ে পুত্রদের প্রাণ ভিক্ষা করতে লাগলেন। ঠাকুর বললেন পরমপিতার কাছে যখন জানিয়েছেন, তখন তিনি অন্তত একজনকে নেবেনই, আর 2 জনকে ফিরিয়ে দেবেন। এখন আপনি ঠিক করেন কাকে দেবেন। দুর্গানাথ আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। ঠাকুর বললেন, সবার ছোটটিকে অল্পদিন লালন পালন করেছেন, ওকে পরমপিতা নিলে ব্যথা একটু কম লাগবে, ওই যাক। এ কথা বলে সকলের জন্য ওষুধ দিলেন। দেখা গেল বড় ছেলে 2টো অল্পদিনের মধ্যেই সেরে উঠল, কিন্তু ছোটটির অবস্থা ক্রমেই খারাপের দিকে যেতে লাগলো। আত্মীয় স্বজন বিশেষভাবে বলতে লাগলো অন্য ডাক্তার দেখানোর জন্যে, কিন্তু দুর্গানাথ ঠাকুর ব্যতীত আর কোনো চিকিৎসককে ডাকতে সম্মত হলেন না। পরিশেষে তার আত্মীয় অমরেন্দ্রনাথ লাহিড়ী ও ঘৃন্দ্রনাথ লাহিড়ীর পীড়াপিড়িতে পাবনায় তদানীন্তন বিখ্যাত হোমিও চিকিৎসক আনন্দনাথ রায় ঠাকুরের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা করতে সম্মত হওয়ায় দুর্গানাথ তাকে নিয়ে আসেন। কিন্তু সেই চিকিৎসক স্থানীয় কিছু লোকের কথায় প্রভাবিত হয়ে ঠাকুরের পরামর্শ ছাড়াই ঔষধ দিলেন এবং দুর্গানাথ আপত্তি সত্ত্বেও আত্মীয় পরিজন চিকিৎসা খাওয়ালেন। এরপরই তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। দুর্গানাথ ঠাকুরকে সব কথা জানালেন। তিনি বললেন, আপনি তাকে বাঁচাতে চাইলে কি হবে? তিনি বললেন, আপনি তাকে বাঁচাতে চাইলে কি হবে? পরমপিতা তাকে নেবেন, তাই আপনার ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসার বিভ্রাট ঘটল। আগামীকাল ঠিক 11টায় তার মৃত্যু হবে। আর যদি আপনি পীড়াপিড়ি করে আমাকে তার আগে আপনার বাড়িতে নেন, তবে সে আগেই মারা যাবে। পরদিন সকাল 10টায় ঠাকুরের বাল্যকালের শিক্ষক পঞ্চনাথ মৈত্র ঠাকুরকে গিয়ে জানালেন যে দুর্গানাথ সন্ন্যালের পুত্রের অবস্থা খুব খারাপ, ঠাকুর যেন একবার যান। শ্রী শ্রী ঠাকুর কিশোরমোহন দাস সহ সেখানে যাওয়ার আধ ঘন্টা পর ঠিক 11টার সময় দুর্গানাথের সর্বকনিষ্ঠ পুত্রটির মৃত্যু হয়।
কিন্তু দুর্গানাথের অন্তর আশ্চর্য রকমে অবিচল, শান্ত হয়ে গেল। সব শোকতাপ তার কে যেন হরণ করে নিয়েছে। প্রায় 12টা নাগাদ ঠাকুর সেখান থেকে নিজের বাড়ি ফিরে গেলেন। সেদিন বিকেলেই দুর্গানাথ ঠাকুর বাড়িতে গেলেন। সেখানে কয়েকজন ইষ্টভ্রাতা তাকে জড়িয়ে ধরে বললেন, দুর্গাদা, আপনি কি দেবতা? আপনার চেহারায় তো শোকতাপের কোনো চিহ্ন নেই। আর এদিকে ঠাকুর আপনার ওখান থেকে ফিরে এসে কি কান্না কাঁদলেন, সেজন্য তার খাওয়া দাওয়া হতে আজ 3:30 বেজে গেছে। দুর্গানাথ অন্তরের মধ্যে অনুভব করলেন, নাম ধ্যানে অর্জিত অমোঘ শক্তির অসতর্ক প্রয়োগে তাকে যে অকালে একটি সন্তান হারাতে হলো, সেই সন্তান হারানোর বেদনা তার হয়ে বহন করলেন ভক্তের ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। দুর্গানাথের আত্মীয় এবং সহপাঠী গৃন্দ লাহারি দুর্গানাথের কিছু জমি জমা কৌশলে দখল করে নিয়েছিলেন। বৈষয়িক কূটবুদ্ধি সম্পন্ন গৃন্দ দুর্গানাথের ঠাকুর কেন্দ্রিক চলনা ভালো চোখে দেখতেন না। প্রায় বলতেন, নিজের জমি জমা ক্ষেত খামার দেখো, ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে কেন পড়ে আছো? উত্তরে দুর্গানাথ বলেন, আমার ঠাকুর দয়াল, তুমি আমার আত্মীয় সহপাঠী বন্ধু। আমিও শপথ করে বলছি, তোমাকে তার শ্রীচরণ তলে নেবই নেব। ঠাকুরের কাছে গিয়ে দুর্গানাথ গৃন্দ লাহারি সম্পর্কে তার শপথের কথা জানালেন। ঠাকুর বললেন, সে তো এ জন্মে আমাকে ধরতে পারবে না, পরজন্মে ধরবে। সামনে ছিলেন অনন্তনাথ। তিনি ঠাকুরকে বললেন, দুর্গাদা যখন বলে ফেলেছে তখন তো তা করতেই হয়। শ্রী শ্রী ঠাকুর অনন্তনাথকে বলেন, তুমি কিংবা দুর্গাদা এই দুজনের কারোর কথাই সে দীক্ষা নেবে না, তবে কুষ্টিয়ার সতীশ জোয়ারদারের যদি আনতে পারো তাহলে তার কথাই দীক্ষা নিতে পারে। ঠাকুরের নির্দেশে সতীশ জোয়ারদারকে আসার কথা জানিয়ে চিঠি লিখে সেটি ডাকে দিতে গেলেন। দুর্গানাথ গৃন্দ লাহারিকে সঙ্গে নিয়ে গিয়ে দেখেন যে বাড়িতে পোস্ট অফিস, সেই যোগেশ চৌধুরীর বাড়িতে সতীশ জোয়ারদার বসে আছেন। তাকে দেখেই তো দুর্গানাথের প্রাণ আনন্দে নেচে উঠল। প্রাথমিক কুশল বিনিময়ের পর একটু দূরে ডেকে নিয়ে গিয়ে সতীশের কাছে তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি জানালেন যে সকালে নাম ধ্যান করার সময় শুনতে পেলেন ঠাকুর বলছেন, শিগগির এই অবস্থায় এখানে চলে আসুন, আমার এখানে কাজ আছে। তৎক্ষণাৎ এক বস্ত্রে রওনা হয়ে তিনি ঠাকুরের কাছে চলে আসেন। ঠাকুরকে প্রণাম করা মাত্র তিনি সতীশকে কাশীপুর যোগেশ চৌধুরীর বাড়িতে যেতে বলেন, কিন্তু কি কারণে তা কিছু বলেননি। একথা শুনে দুর্গানাথ গৃন্দ লাহারি সম্পর্কে সব কথা খুলে বলে। জননী দেবী মলিনী মুখে দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। দু গাল বেয়ে ঝরে পড়ছে অশ্রুধারা। সে দৃশ্য তার বুকের ভিতরটা যেন মুচড়ে উঠল। দ্রুত পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়াতেই মাতা মনমোহিনী দেবী বলে উঠছেন, আই বাবা। কিন্তু তার সেই প্রাণ ভরানো আদর মাখা ডাক এ নয়, এ যেন এক বিষাদ প্রতিমার যান্ত্রিক স্বর। কি হয়েছে মা? গভীর উদ্বেগে জিজ্ঞাসা করেন দুর্গানাথ। মা উদ্গত অশ্রু সম্বরণ করে উত্তর দেন, আমাদের জমি কাল নিলাম হয়ে যাচ্ছে সব। সে কি, কত টাকা অনাদায়ী? 1600 টাকা। মা, আমি কি তোমার ছেলে নয়? আমাকে কেন কিছু বলনি? কি আর বলবো বাবা, তুমি চিন্তা করো না মা, আমি ব্যবস্থা করছি। সে কি বাবা, এতগুলো টাকা তুমি দেখোই না? এই বলে দ্রুত পায়ে নিজের গৃহে ফিরলেন দুর্গানাথ। সম্পূর্ণ গৃহস্থ হলেও এক কথায় 1600 টাকা জোগাড় করা, বিশেষত গ্রামের বাড়িতে তখন সহজসাধ্য ছিল না। বাড়ি ফিরে যেখানে যা আছে কুড়িয়ে বাড়ির 1600 টাকা একত্র করে ছুটলেন আবার হেমায়েতপুর। মায়ের হাতে সেই টাকা তুলে দিয়ে তবে তিনি নিশ্চিন্ত, রক্ষা পেল নিলামের হাত থেকে সে জমি। শ্রী শ্রী ঠাকুর পরবর্তীকালে কতবার যে এই কাহিনী কত লোককে বলেছেন
তার ঠিক নেই। বলতেন, দুর্গানাথদা অসময়ে আমাদের যা উপকার করেছেন তা বলে শেষ করা যায় না। দুর্গানাথ অবশ্য খুব সংকোচ বোধ করতেন অপরের সামনে এ ঘটনার উল্লেখে। পরবর্তীকালে ঠাকুর পরিবারের জমিজমা সংক্রান্ত বিষয় তিনি দেখাশোনা করতেন। 1946 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে শ্রী ঠাকুর দেওঘরে চলে আসার পর দুর্গানাথও সপরিবারে চলে আসেন দেওঘর। ঠাকুরের থেকে বেশি দূরে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। ঠাকুরকে ভালোবেসে তার পায়ে নিজেকে বিলিয়ে দিয়েই ছিল তার পরম আনন্দ, চরম পরিতৃপ্তি। দেওঘরে আসার পর সৎসঙ্গের নবপর্যায়ে সূচিত হয়। বহু ক্লেশ অতিক্রম করে নবীন উৎসাহ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তোলেন নতুন প্রতিষ্ঠান। সকলের সঙ্গে একসঙ্গে দুর্গানাথও ভাগ করে নেন আশ্রমিক জীবনের। অটল ইষ্টানুরাগে বহন করেন ইষ্ট প্রতিষ্ঠার দায়িত্ব। 50-এর দশকের শেষার্ধে শ্রী শ্রী ঠাকুরের বিচিত্র বর্ণ বহু লীলার সাক্ষী। তার একান্ত অন্তরঙ্গ ভক্ত দুর্গানাথ সান্যালের জীবনাবসান হয়।